আমার পছন্দের একটা খাবার, মুড়ি দেয় তরকারি দেয়, তবে পাতিলেই খাইতেছি, তাই একটু শেয়ার করি। অল্প কয়েকটা ভাত নিলাম আর মুড়ি দেয় মাংসের তরকারি দেখাম, আমার অনেক পছন্দের খাবার। আজকে মুড়ি বাংলাদেশ থেকে আসছে, তাই খাইতেছি। কারণ মাংসের তরকারিটা পাতিলে খাইলে ভালো লাগে, তো পাতিলে খাবো না, অবশ্যই খালি যাবে নিব। খালি নিব, কিন্তু মাখাই নিলাম, এটাই জন্য। দেখছো, আমার পছন্দের খাবারটা আজকে আসছে, আমি অনেক তৃপ্তি সহ খাবো। হাঁসের মাংস দেয়, মুড়ি দেয়, ভাত দেয়, ভালো করে খাবো। দেখো বিসমিল্লাহ। ও, অনেক দিন পরে মুড়ি দেয় ভাত মুখে দিছি, অনেক টেস্ট। ভাগ্নের লেগে রান্না করছিলাম আর খাইতে দিয়ে গেছি। আমি সাবান বার করতে ভাগ্নি 2-3 লোকমা খাইছে, আর সবই রেখে গেছে। খাইতেছি, অনেক খারাপ লাগতেছে, কারণ ভাগ্নির সাথে এক লোকমা খাইয়া পারলাম না। বিদেশে যারা থাকে তারা জানে, যার জন্য বাঙালি যদি বাঙালির কাছে আসে কত শান্তি লাগে। তো আসলো, কিন্তু একসাথে বসে খাইতে পারলাম না। তবে মুড়িটা উদাই গেছে গা, তবু খালাম না, খাই খামই, কারণ বাংলাদেশের জিনিস তো। আর কলই শাক দিছিল, কলই শাক খাইতে পারলাম না, কলই শাক পয়সা গেছে, খাইয়া পারলাম না, শেয়ারও করা পারলাম না তোমাদের সাথে। ভাগ্নি তো নতুন মানুষ, যদি ফ্রিজে রাখতো তাহলে শাকগুলো খাইতে পারতাম, সবই খাইতে পারতাম। বুদ্ধি করে রাখা পারেনি, ভয় পাইছে। ভাত খাওয়া শেষ, মাংসের হাড্ডি খাইতেছি। মুড়িটা উদাই গেছে গা, খাইলাম ঠিকই, তৃপ্তি সহ না।
হাঁটি খাইতে খাইতে আপনাদের সাথে ভিডিওটা শেষ করতেছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রবাসী বন্ধুদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।